আমরা বিয়েতে ছেলে অথবা মেয়ে, বিশেষ করে মেয়ের বাবারা ছেলেদের দেখে ছেলের সম্পদ কতটুকু আছে, এবং ছেলের বাবারা দেখেন মেয়েটা কতটা সুন্দর এবং মেয়ের বাবার সম্পদ কেমন আছে। আসলে এটা কি আমাদের একজন মুসলিম হিসেবে এই ব্যাপারটা এভাবে ফলো করার দরকার ছিল, নাকি ইসলাম কি বলছে একটা ছেলে বা মেয়ের মধ্যে কি কি কোয়ালিটি থাকা একান্ত জরুরি বিয়ের ক্ষেত্রে, যদি বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার মেয়েকে বিবাহ দিয়েছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন তার সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন বিবাহ দিয়েছিল, তখন তার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন দিয়েছিল, তখন তার কোনো সম্পদ দেখেনি এবং তিনি বলেছিল সর্বপ্রথম যিনি কোরআনে কারীমের একটি খতম পড়ে দিতে পারবে, আমি আমার মেয়েকে তার কাছে বিবাহ দিব। এটা আপনি জানেন, সেখানে মাত্র সূরাতুল ইখলাস ৩ বার পড়ে আসছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে দিয়ে দিয়েছিল তার তো বিচক্ষণতা দেখে। তো এখানে আজকে যেটা হচ্ছে, এবং আজকে পারিবারিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিবাহ যখন আমরা ছেলেদেরকে মেয়েদেরকে যখন বিবাহ দিই, আমরা তখন তার স্ট্যাটাস দেখি, জি, তার এডুকেশন দেখি, তার অর্থনৈতিক সাপোর্ট দেখি, তার চাকরি দেখি, তার বিজনেস দেখি, কিন্তু আমরা এটা দেখি না এই ছেলে আমার মেয়ের জন্য তার ফিউচারে কতটা সুখী হতে পারে, বা আমার মেয়েটা আমার এই ছেলের সাথে কতটা সুখী হতে পারে, বা ছেলেটা দিনদারি কিনা, ছেলের ভিতরে তাকওয়া আছে কিনা। আমরা যদি এটা দেখতাম যে এই ছেলের ভিতরে তাকওয়া আছে, আল্লাহ ভীরু আছে, ছেলে ধার্মিক বা মেয়ে ধার্মিক বা চরিত্রবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে সেটা হচ্ছে তোমরা সবথেকে যে বিষয়টা কি বেশি গুরুত্ব দিবে সেটা হচ্ছে দিনদারি এবং চরিত্রকে। জি, দিনদার এবং আমরা চরিত্র যখন আমরা পাবো, তখন সেখানে আর অন্য কিছু দেখার প্রয়োজন নেই। নিঃসন্দেহে। এবং যখন আমরা একটা ছেলে এবং মেয়েকে তাকওয়াবান ছেলের কাছে, তাকওয়াবান মেয়ের কাছে যখন আমরা বিবাহ বন্ধন আবদ্ধ করে দিই, তখন বেশিরভাগ দেখা যায় যে তারা ফিউচারে খুব বেশি সুখী হতে পারে।